নবীজি আরবীয় সংস্কৃতির মানুষ ছিলেন, তাই আমরা আরবীয় সংস্কৃতিকেই ইসলামী সংস্কৃতি মনে করি। নবীজি আরবীয় খাবার খাইছেন, তাই আমরা আরবীয় খাদ্যদ্রব্যকেই ইসলামী খাবার মনে করি। নবীজি আরবীয় পোশাক পরছেন, তাই আমরা আরবীয় পোশাককেই ইসলামী পোশাক মনে করি। আমরা ভুলে যাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবল আরবের নবী ছিলেন না, তিনি ছিলেন বিশ্ব নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবে জন্ম নিয়েছেন, তাই আরবের সংস্কৃতি চর্চা করছেন। যদি তিনি ইউরোপে জন্ম নিতেন, তাহলে ইউরোপের ভৌগোলিক পরিবেশ, আবহাওয়া, জলবায়ু অনুযায়ী জীবনযাপন করতেন এবং সেই মোতাবেক পোশাক পরতেন, সেই মোতাবেক খাবার খাইতেন। কোনো আঞ্চলিক সংস্কৃতিকে ইসলাম বলার সুযোগ নাই, কারণ সংস্কৃতি স্থান কাল পাত্রে সীমাবদ্ধ, কিন্তু ইসলাম সীমাবদ্ধ না। মনে রাখতে হবে, ইসলাম আসছে সব মানুষের জন্য এবং সব সময়ের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের ঘোড়ায় চড়ে যুদ্ধ করছেন। এখানে ঘোড়াটা কিন্তু ইসলাম নয়, ইসলাম ছিল অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করাটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াক দিয়ে দাঁত ব্রাশ করছেন। এখানে মেসওয়াক ইসলাম নয়, ইসলাম হইল পরিষ্কার পরিচ্ছন্ন হওয়াটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের খেজুর খাইছেন। এখানে খেজুর ইসলাম নয়, ইসলাম হইল হালাল খাবার খাওয়াটা। দুঃখজনক বিষয় হলো, কোনটা ইসলাম আর কোনটা আরবের আঞ্চলিক সংস্কৃতি, সেটার পার্থক্য আমরা অনেকেই বুঝতে পারি না।